ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়কের ফরিদপুর অংশে আশঙ্কাজনক হারে বেড়েছে সড়ক দুর্ঘটনা। গত এক বছরে এই দুটি মহাসড়কে 277 জনের মৃত্যু হয়েছে। আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছে 1.5 শতাধিক। সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে অদক্ষ চালক, যানবাহনের বেপরোয়া গতি, ফিটনেসবিহীন গাড়ি এবং অবৈধ যানবাহনকেই দায়ী করেছেন বিশেষজ্ঞরা। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। পদ্মা সেতুর কারণে ফরিদপুরের উপর দিয়ে ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়ক দিয়ে যান চলাচল বেড়েছে বহুগুণে। সেই সাথে পাল্লা দিয়ে বেড়েছে সড়ক দুর্ঘটনাও। গত বছরের জুলাই থেকে চলতি বছর জুন পর্যন্ত এই মহাসড়ক দুটিতে 351টি সড়ক দুর্ঘটনা হয়েছে। এসব দুর্ঘটনায় প্রাণ ঝরেছে 277 জনের, আহত হয়েছে 550-এরও বেশি। ওভার স্পিড, ফিটনেসবিহীন গাড়ি এবং চালকের অদক্ষতার কারণেই বর্তমান মহাসড়কে দুর্ঘটনার শিকার বেশি হচ্ছে। আমাদের পথচারীদের জন্য আসলে সার্ভিস লেন নাই, যার কারণে পথচারীরা সরাসরি চলতে পারছে না। ছোট গাড়িরে চাপা দিয়ে খাদের ভিতরে ফেলাই দেয়। দুর্ঘটনায় মানুষ সড়ক দুর্ঘটনায় অনেক মানুষ মারা যায়। অ্যাক্সিডেন্ট যাতে কম ঘটে তার জন্য প্রশাসন যারা দায়িত্ব আছে তাদেরকে নির্দেশ ক্রমে বললে ভালো হয়। মহাসড়কে অবৈধ থ্রি হুইলার সহ 3 চাকার যান চলাচল ও অদক্ষ চালকদের কারণে সড়ক দুর্ঘটনা বাড়ছে বলে মনে করেন চালকরা। এই মহাসড়কে যেভাবে অবৈধ নসিমন, করিমন, আলম সাধু, আপনার অটো, মাহিন্দ্র, আবার মোটর সাইকেলগুলোও যেভাবে এরা চলাচল করতেছে তাতে কোনো রকমের দুর্ঘটনা রোধ করা সম্ভব না। সরকার মহোদয় যদি আমাদের প্রত্যেক জেলায় জেলায় পেশাদারিত্ব চালক তৈরি করে, গাড়ি চালানো তো পারেই, কিন্তু পেশাদারিত্ব তৈরি করতে হবে। হাইওয়ে পুলিশ জানায়, গত এক বছরের সড়ক দুর্ঘটনা সহ বিভিন্ন কারণে মামলা হয়েছে 21,389টি, যেখানে জরিমানা আদায় করা হয়েছে 7,15,37,000 টাকারও বেশি। রাস্তায় রাস্তায় লিফলেট বিতরণ, বিভিন্ন জায়গায় সভা সেমিনার করা সহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছি। এরই মাধ্যমে আমরা মানুষকে সচেতন করার পাশাপাশি আইন প্রয়োগে আরও কঠোরতা অবলম্বন করে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনবো এই আশা ব্যক্ত করছি। শুধু আশ্বাস নয়, মহাসড়কে দুর্ঘটনা কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নিলেই কমতে পারে মৃত্যুর মিছিল, এমনটি মনে করছে ফরিদপুরবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।